হাসিনা বলেছেন, বিরোধী দলীয় নেত্রীর মনে দেশপ্রেম থাকলে তিনি দেশের বিরুদ্ধে বিদেশি পত্রিকায় নিবন্ধ লিখতে পারতেন না। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে এক সুধী সমাবেশে তিনি এই মন্তব্য করেন। বিরোধী দল যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য আন্দোলনের নামে মানুষ হত্যা করছে বলেও অভিযোগ করেন তিনি। আনিসুর রহমানের তোলা ছবিতে আশুগঞ্জ থেকে রিপোর্ট করছেন নজরানা চৌধুরী, সাথে ছিলেন স্থানীয় প্রতিনিধি আখতারুজ্জামান রঞ্জন। বেলা 10টার কিছু পরে হেলিকপ্টার যোগে আশুগঞ্জে অবতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমেই তিনি সেখানে 53 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করেন। এছাড়া ভিত্তিপ্রস্তর স্থাপন করেন 1301 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন 5টি বিদ্যুৎ কেন্দ্রের। এগুলো নির্মাণ করতে খরচ হচ্ছে প্রায় 11,000 কোটি টাকা। 2014 সাল থেকে 2015 সালের মধ্যে একে একে প্রকল্পগুলো বাস্তবায়িত হওয়ার কথা রয়েছে। এ সময় সেখানে আয়োজিত এক সুধী সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি দেশের উন্নয়নে বর্তমান সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন আর অভিযোগ করেন, বিরোধী দল সরকারের এসব উন্নয়ন কাজের সাফল্য ম্লান করার জন্য চক্রান্তে লিপ্ত। মিথ্যাচারে তাদের সাথে আমরা পারবো না। তাই ইসলামের নামে রাজনীতি করবে আর মিথ্যাচার করে মানুষকে বিভ্রান্তি করবে, এটা অত্যন্ত দুঃখজনক। সেই জিএসপি সুবিধা বন্ধ করার জন্য বিএনপি নেত্রী এক আর্টিকেল লিখলে ওয়াশিংটন টাইমস নামে একটা ইহুদিদের পরিচালিত একটা পত্রিকা, ইহুদিদের পরিচালিত পত্রিকার সাথে ওনার এত খাতির কেন? কারো ভিতরে যদি এতটুকু দেশপ্রেম থাকে সে এই ধরনের কথা কখনো বলতে পারে না। বিএনপি ক্ষমতায় থাকতে দেশকে জঙ্গিবাদ আর সন্ত্রাস ছাড়া কিছুই দিতে পারেনি বলে অভিযোগ করেন শেখ হাসিনা। সে সময় তারা ব্যস্ত ছিল নিজেদের আখের গোছাতে। বিএনপি যুদ্ধাপরাধীদের বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছে অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার যখন জাতির বহু আকাঙ্ক্ষিত সেই বিচার করছে, সে সময় তারা সেই বিচার ঠেকাতে উঠে পড়ে লেগেছে। আল্লাহর রহমতে সেই বিচার শুরু হয়েছে এবং বিচারের রায় আজকে বাংলাদেশ পাচ্ছে। আমার লাখো মুক্তিযোদ্ধা শহীদ পরিবার আজকে তারা তাদের ভিতরে একটা স্বস্তি ফিরে পেয়েছে। স্বজন হারাবার বেদনা কি আমি জানি, আর বিচার না পেলে তার যে কি কষ্ট ওদের আমার থেকে ভুক্তভোগী ছাড়া আর কেউ জানবে না। আজকে বাংলাদেশ কলঙ্ক মুক্ত হতে যাচ্ছে। ঠিক তখনই আমরা দেখি এই যুদ্ধাপরাধীদের বাঁচাবার জন্য বিএনপি নেত্রী কিভাবে হত্যা যজ্ঞ শুরু করেছে। উন্নয়ন অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আবারও আওয়ামী লীগকে ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া।